ভাই। ও মানুষ নিদ্রা যায় রে, নাই কি জীবন কাঠি। কত নিদ্রা যাও রে মানুষ, কত নিদ্রা যাও, কত নিদ্রা যাও রে মানুষ, কত নিদ্রা যাও। লাল টুপি ওই বন্ধু হাকে শুনিতে কি পাও রে, শুনিতে কি পাও রে, শুনিতে কি পাও। ও মানুষ নিদ্রা যাও রে, নাই কি জীবন কাঠি। ও মানুষ, মানুষ। বলি তুই একেবারে তুই কাটিস কার হুকুমে? খেলবেন লাগলি মাঝে মধ্যে হারারও দরকার আছে। আমার চাকর বাকর যাই তাই করো, কিছু মনে করি না, কিন্তু তোমাকে ইঙ্গিত করে কোনো খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়। তোমার এই নাম খবর লাগে শ্রী গণেশ চন্দ্র দাস কর। শ্রী মানে কি তুমি জানো? জানবো না কে? শ্রী মানে হচ্ছে গিয়ে সুন্দর। তোর আবার সুন্দর হয় কেবা করে? আচ্ছা তোমার কতবার কব যে হারেস পারামানিকের সাথে বাদাবাদি করে আমরা পরিষদ চালাবার পারবো না, তার সাথে কথা কবর গেলে হিসাব করে কওয়াই লাগে। গায়ের কথা কি একদিন থাকে নাকি চাচা? দাগগুলো এখনো আছে। হাজারো সাদেক দফাদারের রুলের বাড়ি। তুই উঠিস মানে? আমার তাওই ছাড়া আর কি আছে ক? তাওই মানে সিদ্ধি। এ তুই বসে, এ তোকে আমার দরকার বৃত্তি যাইস নে, বসে। সেই জন্য আমি এক রাইতেই বিদায় করতে চাইলাম। এক আমি চিনি না, দুনিয়ার বেহার খাওয়া। তুই তো করলি এ রাইট চুকি তো এখন বস খেলাটা, এখন যে গাইরা বসতিছে। আমি কি করব? সে না গেলে পরে তাক তো আমি মাইরে খেদাবার পারি না। কে বাইরে যাওয়ার সময় ওই জিনিসপত্র সব ছুঁড়ে ফেলা দিবার পারিস না? হ্যাঁ কে রে, আমি তো মহা মুশকিলে পড়লাম রে। সোর সোর টাকা আমার ঘরে চাওয়া রইল। সে তো আগাগোড়াই বাড়িতে আসলো, এ তো নতুন না। তুমি তো তারা ধরে নিয়ে এসে আশ্রয় দিছিলে, এখন চিল্লাচিল্লি করে লাভ আছে? সেই পাপিটা আমি টানতেছি। আমি যখন এক আনিছিলাম তখন তার ওই বেটা চোরা ছিল না। আদাব গায়েব কাকা, কেমন আছেন? টিফিনটি কেমন আছে? তুমি আনি কি চাও? দেখা গেছে সাইবার আসেন, মেলা দিন গায়ে ফিরলাম, আপনার সঙ্গে তো দেখা সাক্ষাৎ আসলাম যে কাম করে যেন ঘুরে আইস, তারপর লোকজনের সাথে দেখা করতে তোমার লজ্জা করে না? কি যে কন্যা কাকা, লজ্জা করবে কেন? আর আমি তো কোনো খারাপ জায়গা থেকে ফিরিনি। জেলখানা তো খুবই ভালো জায়গা। নিত্যদিন কত নামি দামি মানুষ জেলখানায় আসছে যাচ্ছে, যাচ্ছে আসতেছে। ওরে কো, তাহলে তো তোমরাও নামি দামি মানুষ হয়ে গেছো, তাই না? কি যে কন্যা কাকা, যত যাই হই না কেন আপনাদের কাছে যে দরবেশ সে দরবেশই আছে। কাকা মনে আমার খুব রাগে আছেন, এতক্ষণ তো দাঁড়াই কথা করতেছি, একবার বসতে করতাম না? বন্ডি কি রান্না করেছো? খুব ভোর ভোরে ফাইন বাসনা বেরোচ্ছে। কি রোগে ধরলো? কোথায় কোথায় ঘরের মধ্যে ধুম মেরে বসে থাকা হচ্ছে রে? আচ্ছা গণেশ আর দরবেশ সব ছাড়া পাইছে, তাতে তোমার মন খারাপ করার কি হলো? তোমার পিতা করলো গণেশ আর দরবেশের চিন্তায় মন খারাপ করে বসে রয়েছে। শোনো, দরবেশ গণেশ যত বড় চলি হোক, তারা সাদের দফাদারের লাঠি বাড়ি ভয় করে। তাহলে মন খারাপ করে বসে দিস ওকে? তোমাকে এত করে কই যে চেয়ারম্যান মেম্বারকে বড় বড় বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি দফাদার মানুষ, তোমার এসব বিষয়ে মাথা ঘামানোর দরকারটা কি? চেয়ারম্যান আমার কয় হারেস পারামানিকের বাড়ি যায় বাপসা। তুমি একবার চিন্তা করে দেখো, তার চেয়ে জুতো খুলে দুটো বাড়ি বেলে ভালো হতো না? তার মানে তুমি আবার হারেস পারামানিকের
করবা গেছিলে? তোমার কত করে কব, তুমি এসবের মধ্যে যাইও না। লোহায় লোহায় ঠিকই মিল হয়ে যায়, মধ্যিখান থেকে ওই কামাশালা পর হয়ে যায়। তুমি তোমার কোনো কথাই শোনো না। কেমন আছো অপর্ণা? আমার চিনিস? আমি শ্রী গণেশ চন্দ্র দাস, কাকিমা বাড়ির নাই। দেখো কিটা এসছে। কাকিমা আমি, আমার চিনিছেন? আমি শ্রী গণেশ চন্দ্র দাস। আমি তো ঠিকই চিনবার পারিছি। এক কয় মায়ের চোখ, মারা ঠিকই সামাল করে চিনবার পারে। আদব কায়দা তো সব দিকে আগের মতোই আছে। তা অতিভক্তি যেন কিসের লক্ষণ সেটা কি মনে আছে গণেশ তোর? হ্যাঁ, কাকা কথাটা কিন্তু ঠিক হলে না। আপনি আইনের লোক হয়া বেআইনি কথা বলে তো হয় না। উরি বাবা, এদিকে জেলখানা থেকে আইন ওকালতি পাশ করিয়ে ফেলেছি। হ্যাঁ, আমার আইন শিক্ষা দিচ্ছ? সিসি কাকা, আপনার শিক্ষা দিব কে? কিন্তু এই কথা তো ঠিক, কোন মানুষের গায়ে লেখা থাকে না যে সে চোর। আবার আপনার যেমন পোশাক আছে সেটা পড়লেই বোঝা যায় যে আপনি দফাদার, কিন্তু চোরের তো কোনো পোশাক নাই যে আপনি দেখেই কয়া দিবার পারবেন আমি চোর। তুমি যে চোর না সে কথা বলার জন্য এখানে এসেছো? না কাকা, অনেকদিন পর ফিরলেন তো, তাই সবগুলোর সাথে একটু দেখা করে বেড়াইছি। আপনারা সবগুলো ভালো তো? পান্না কেমন আছে? কি রান্না করলে কিছু করলে না তো? বাড়ির কুটুম আইছে তো, খাসি মারা হয়েছে। বাহ বাহ, খুব ভালো করেছ। দুপুরের খাওয়াটা পেলে এখান থেকে খায়া তারপরে যাই। মেলা দিন খাসির গোস্ত দিয়ে খাওয়া দাওয়া হয় না। কে আপনি না বলেন জেলখানায় খুব ভালো ভালো খাওয়া দেয়, মাছ গোস্ত ছাড়া ভাতই দেয় না, সেই জন্য বলি আপনি মোটা হয়ে গেছেন। না, সে কথা তো ঠিকই কয়েছি, কিন্তু জেলখানায় গোস্ত রাধা আর আবার বুনি রাতের খাওয়া কি এক হইলো? কাল তুমি তো ভারী বেহায়া খাওয়া হে। হ্যাঁ, তুমি নিজে নিজেই দাওয়াত নিচ্ছাও, তোমার তো লজ্জা শরম একেবারেই নাই। আবার লজ্জার সঙ্গে কথা করছে। আচ্ছা, আমি কি পর মানুষের বাড়িতে এসেছি যে লজ্জা করবো? বোন, এই আমার এই মিটে কনে গেছে, কিছু কয়ে গেছে? সে তো মিটের কাছে গেল। গণেশ তোমার মিতা হয় কেবা করে? হ্যাঁ, কোনে গণেশ আর কোনে দরবেশ? কাকা, আপনার মতো একজন গুণী মানুষ, একজন গায়েন মানুষ, এটা আপনি কি জিজ্ঞেস করলেন কাকা? মিটে হতে গেলে কি নামে নামে মিল থাকা লাগে? সারা জীবন তো তাই শুনে আইছি। তাহলে আমার একটা কথা জবাব দেন। এই যে মনে করেন যে কৃষ্ণ আর অর্জুন, তাকে নামের তো কোনো মিল ছিল না, তাহলে তারা দুজন মিটে হলে কি করে কন্দ? তোমার ওসব তত্ত্ব কথা আমি শুনতে চাই না, তুমি এখন যাও। আর শোনো, এই যাওয়ার সময় তোমার ওই মিতাটা সাথে করে নিয়ে যাইও। এবারই তুই এর কোনো স্থান নাই, সে কথা আমি তাকে কয়া দিছি। এটা কিন্তু কাকা খুবই একটা অন্যায় কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনি তাকে আশ্রয় না দেন, তাতে তার থাকার জায়গার কোনো অভাব হবে না। আমি তাকে ওই হারেস পরামানিকের বাড়িতে নিয়ে যাওয়ার পারি। কিন্তু কাকা, একটা কথা চিন্তা করে দেখেন, এই যে হারেস পরামানিকের মতো একটা খারাপ মানুষের বাড়িতে থাকার চাইতে আপনার মতো একটা ভালো মানুষের বাড়িতে থাকাটা অনেক ভালো না? বুন্ডি, রান্না বান্না কি হইল? তোমরা জেলখানায় গিয়েছিলে, তোমাকে কিরকম টানা টানা দুর্গাখাতে ড্রেস করতে হয়েছিল?
সিনেমায় দেখি যাও মনে করে। হয় ওই যে আমার বুকের উপর নম্বর থাকে, তোমার নম্বর কত ছিল? না না, আমাকে ওইসব ড্রেস পরা লাগে নাই। শুনো, তোমার বুঝায় কই, জেলখানায় গেলে তো আর সকলে দোষী হয় না। চাচা আমাকে ধরে দিয়ে থানায় দিয়ে দিল, থানা থেকে চালান দিয়ে জেলখানায় ভরে দিল, কিন্তু আমরা যে নির্দোষ সেটা কোর্টে গিয়ে জজ সাহেব রায় দিয়ে দিল। তোমার কথা জ্ঞান দিবার কেটে কয়েছে? আমি করছি শোনেক, জেলখানায় যাদের শাস্তি হয় তাকে কয় কয়েদি, তারা ড্রেস করে নম্বর দেয়, আর যারা বিচার পর্যন্ত জেলখানায় থাকে তাকে কয় হাজতি। একদম ঠিক পয়েন্টের কথা কয়েছেন কাকা। যারা হাজতি মানে আমরা, আমাকে ড্রেস পরা লাগেনি। মনে করো এইসব কাপড়ই পরেছিলাম। আচ্ছা কাকা, আপনি এত কথা জানলেন কিবা করে? আপনি তো কোনোদিন জেলখানায় যান নাই। তবে যাই কোন চাচা, যে মানুষ কোনোদিন জেলে যায় নাই, ধরেন গিয়া সে মায়ের পেটে রয়ে গেছে। হ্যাঁ, তোমার মতো সোর না হলে পরে জন্ম নেওয়া যায় না। ফালতু কথা কবার জায়গা পাও না, তাই না? ফালতু কথা নয় কাকা, জেলখানার মধ্যে যে কত কিছু শিখে আছে তা তুমি চিন্তা করবে পারবে না। এখন অবশ্য পরিবেশ কিছুটা খারাপ হয়ে গেছে। আগে যেখানে থাকার কথা ছিল 50 জন, এখন সেখানে থাকে 500 জন, তারপরেও আনন্দ আছে। তাই আর আইসো কি কামে? সারা জীবন থাইকে গেলেই হতো। কিসে খাওয়ানো পান না, ইচ্ছে করলে সেখানে যাওয়া যায় না, আবার ইচ্ছে করলে থাকাও যায় না, নিয়ম আছে না। সবচেয়ে বড় কথা, পৃথিবীর যত সুখের জায়গায় থাক না কেন, নিজের গায়ের মতো সুখ তো কোনোখানে পাওয়া যাবে না। তাই বুকের মধ্যে খালি হাসফাস হাসফাস করে। হয়েছে, অনেক জ্ঞানের কথা কইছো, এখন যাও। মানুষের যদি এসে দেখে যে চোরা এসে দফাদারের বাড়িতে রসালাপ করতেছে, তাহলে ভাববে যে দফাদার ঘুষ খাইছে। যাও এখন ওটাও। কাকা যে কি কন, যার যার কাম শেষে করবি, তাই বলে এক গায়ের মানুষের মধ্যে মিল মহব্বত থাকবে না? মানুষের কবার কি আছে? তবে আপনি না করলেও আমার এখন যাওয়া লাগবে। পরিমনে কয় ভাত নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, তাও আবার আমাকে ছুঁয়ে খায় না। অনেকদিন পর আইছি তো। কাকা, কাকি আমি আর থাকতে পারতেছি না, আমি গেলাম পরে আসবানি। পরি মনে করে ভাত দিয়ে বসে আছে। কে গহর মিয়া, খবর টবর কি? খবর তো তোমাদের কাছে, তোমরা জেল ফেরত মানুষ, লাল লালের ভাত খাওয়া মানুষ। তুমি তো ফেরানোরই মানুষ। ঢোল বাজনা বাজনা কেমন চলতেছে? আগের মতোই। আগের মতো চললি হয়? একদিন এক ঢোল বাজা স্বীকার করলে না, কাঞ্চি কি কয়? কি আর করা যাবে কও, আমি তো আর তোমাদের মতো এক্সপার্ট না। এক্সপার্ট হয়ে বললাম, এক্সপার্ট হলে কি সারেক দামোদরে ধরা পড়ি? তবে কথা ঠিক, একদিন যদি ঢোল বাজা শিখতাম না, পুরোপুরি শিখে ফেলতে পারতাম। তাহলে এক কাম করো না কে, তুমি চুরিধারির ব্যবসা বাদ দিয়া ঢোল বাজনা শিখলেই তো পারো, তাহলে তো আর মানুষ তোমাকে মন্দ কয় না। ওই মন্দ কিটা কয়? দরবেশ করে মন্দ কথা ধার ধরে নাকি? না, ভালো মানুষ কিন্তু ফলাতে আসে, তাই না? জ্ঞান দিবার আসে, তাই না? এটা ওই সাদেক দফাদার খাদির যত্ন করে একটু, আর চ্যানেল মধ্যে ভালো ভালো খাও, সেটা নিজেকে ফ্রেশ পাবো, তাই না? চুরি করবো, দরকার হলে তোর ওই চেয়ারম্যান বাড়িতে গিয়ে চুরি করবো, যাবার করিস। জ্ঞান দিতে আসো, তাই না?
বুড়ি, এই বুড়ি, কি এটা? তোমার কথা মনে করে নিয়ে আইছি, কিন্তু দেওয়ার সুযোগই পাচ্ছি না। তুমি না কয়েছিলে তোমার কাছে টাকা নেই, কিনলে কি করে? ঠিকই করেছি তো, ট্রেনের মধ্যে বেচতেছিল, নাড়াচড়া করতে করতে পকেটে ঢুকাই পালাইছি, টেরও পাই না। এটাও তুমি চুরি করেছো? হ্যাঁ সেটা আবার তুমি আমাকে দিচ্ছো? হ্যাঁ, তোমার কথা মনে করি চুরি করেছি, তা না হলে কানের দুল আমি চুরি করবো যাবো কেন? তোমার কথা মনে করে তোমার জন্য নেবার ইচ্ছে হলো, কিন্তু পকেটে টাকা নাই একটাও, চুরি করবো না তো কি করবো? ধরো। এইবার নিয়ে তোর কয়বার জেল খাটা হইল দরবেশ? জেল খাটা না, কথাটা হবে হাজত খাটা। কোর্ট থেকে জেলে চালান করলে হয় জেল খাটা। ওই হইলে যার নামে চাইল ভাজা তার নামে মুড়ি। বোকার মতো কথা করো না, চাল বাজার মুড়ি এক হলেও জেল খাটা আর হাজত খাটার মধ্যে আকাশ পাতাল ফারাক। কোনদিন যাওনি, অথচ আন্দাজে কথা কয়ে ফেলাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর হাজত খাটা এবার নিয়ে কয়বার এলো সেটা জিজ্ঞেস করতেছি। তা সামনে তো 5-6 বার হল। তাহলে তো সেখানকার সব লোকজন তোমার পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, তা তো কম বেশি হয়েছি। প্রথম প্রথম খুব সমস্যা হতো, তখন তো বুঝিনি জেলখানার মতো চেয়ারম্যান আছে, মেম্বার আছে, দফাদার আছে। কি কই, জেলখানার মধ্যে চেয়ারম্যান মেম্বার? না, ঠিক চেয়ারম্যান না, এই ধরো এই আমার গায়ের মতো, মানে পরামানিক, মানে তোর বাপ পরামানিক, তারপর তুমি তোর বেটা, তারপর চেয়ারম্যান বাড়ি গফুর, তারপর মনে করে যে আমরা নানান কিসমের মানুষ, নানান রকম সম্মান। জেলখানার মধ্যে সেরকম আছে। কিন্তু সেখানে তো সব লোক তো আসি না, সকলেই তো আসামি। হ্যাঁ, সেটা বুঝবার জন্য তো একবার তোমার জেলখানায় যাইতে হবে। এই যে ধরো তুমি যদি জেলখানায় চুরির কাছে যাও, তাহলে জেলখানার মধ্যে সবাই তোমার লাগে চোরের মতো ব্যবহার করবে। আবার যদি তুমি ডাকাতির কাছে যাও, তাহলে তোমার জন্য আলাদা সম্মান। তাহলে তো তোমার এই অবস্থা মানে খুব একটা সুবিধা ছিল না। না, হ্যাঁ, সেজন্য তো প্রথম প্রথম থেকে মেলা সমস্যা হতো। পরে 2-3 বার যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আর কই নে চুরির কাছে পরে এখানে এসেছি, ঢুকি এমন একটা ভাব করি যেন আমি দস্যু বন্ধ। কিসের ডিউটি করো সাদেক দফাদার? কি পাহারা দিচ্ছ? খামাগার এক জায়গায় গরু নষ্ট করে কোনো লাভ আছে? তবে সাদেক আলী কি চুরি ঠেকাবা? গায়ে তো খালি গণেশ আর দরবেশ নাই, আরো আছে।
সিদ্ধি ঘুমায় গেলে নাকি? উস্তাদ আসতেছি। সিদ্ধি কি গায়ে ঘুমায় পড়িস নাকি? আমি তো ডিউটিতে পাড়ায় মনের মধ্যে কেমন যেন ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে তোমার এখানে এসে একটু গপ্প সপ্প করলে ভালো লাগবে। ভালোই করিস। নাও চলো বাইরে যাই বসি। বাইরে যাবা? হ্যাঁ। তাহলে সাথে করে নিয়ে নাও, মনের মধ্যে হয়তো একটু অশান্তিটা দূর হবে। হ্যাঁ চলো নিয়ে এসো। তুমি দাঁড়াও। এসো চলো চলো যাই। আসো। আচ্ছা গায়ে, তুমি এই গণেশ থাওয়ালটাকে বাড়িতে স্থান দিলে কেন, কবে পারো? উস্তাদ হ্যাঁ সাজাবো নাকি কলকি? আজ তুমি আবার কামে বাড়াই আমার তোমার মন খারাপ কেন? কি জানি মনের মধ্যে ভালো লাগতেছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। এই বয়সে তো আর কোনো কাম করবে পারবো না, মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে, দফাদারের চাকরিটা ছাড়ারও পারি না। ঘটনা কি আমার কি কওয়া যায়? তোমাকে তো পাওয়া যায়, কিন্তু কোথায় ইচ্ছা করছে না। ওই যে একটা কথা আছে না, উপর দিকে থুতু ছড়ালে নিজের বুকের উপরে পড়ে। তাহলে থাক, কয়া কাম কি? নিজে গেলে কথা শুনে আর অশান্তি নতুন করে তৈরি করার দরকার নেই। বুঝেছো গায়ে, এই শেয়ারের ক্ষমতার জন্য মানুষ যাই তাই করার পারে, যত খুশি নিচে নেমে যায়, তার কোনো লজ্জা হয় না। ঠিক হয়েছি না? দরবেশ কি চিন্তা ভাবনা করলু? কাম কাজ কি করবো ভাবিছো কিছু? চাচা যে কি কর না, চিন্তা ভাবনার কি আছে? জীবনে কি আর কিছু শিখেছি? ধরা পড়ি আর হাজত খাটি, কাম তো একটাই জানি। তার মানে আবার চুরি ব্যবসায় শুরু করবে চাইছ? ইনশাল্লাহ। এই হারামজাদা, ইনশাল্লাহ কইস কে? করিস তো চুরি। শোন, সাদেক দফাদার কিন্তু আগের মতোই আছে, ধরবে পারলে আবার চালানোর ব্যবস্থা করবি। সেটাই তো কই চাচা, এই মানুষটার কি সারাটা জীবন একই রকম চলা লাগবে? আরে তার অত্যাচারে আমরা যে কিছু করে কেটে খাবো, তার তো কোনো উপায় নেই। কথাবার্তায় তো খুব টনটনা। তা কি এমন চুরি বিদ্যা শিখেছু, বারবার ধরা পড়িস কে? এটা কোনো কথা বলেন চাচা? আপনি আমাকে ভালো করে জানেন, এই গায়ে সাদেক দফাদার হিসেবে সবাই যেমন তাকে চেনে, তেমনি চোর হিসেবে কিন্তু আমাক আর গণেশকে চেনে। এখন মনে করেন আপনি চুরি করলেন, তাহলে পরে কিন্তু ধরবে আমাকে। আপনি কোনোদিন চাচা দেখেছেন চুরি করে আমরা হাতে নাতে ধরা পড়েছি? ঠিক আছে ঠিক আছে, এখন যা তুই। তোর সাথে হাইটে জাতি দেখলে মানুষে আমার খারাপ খবর পাবে। খুব সম্মানালা মানুষ হয়ে গেছে হরেশ পারামানিক, তাই না? তুমি যে কি জিনিস মনে হয় গায়ের কেউ জানে না। রিলিফের মাল চুরি করে খাইয়া ভুড়ি মোটা হয়ে গেছে, আর আমার সাথে চললে পরে তোমার সম্মান নষ্ট হয়ে যায়।
হলো, হ্যাঁ নাও। বললাম তো আমি খাবো নয়। সে ভাতের উপর রাগ কিসের? তোমার ভাত তুমি খাবা, রাগের কি আছে? আমি কারো উপর রাগ করতেছি না, এ আমার কপালের লেখা। শত চেষ্টা করলেও তার কপালের লেখা খণ্ডন করা যাবে না। হ্যাঁ, তুই যখন বুঝো তাহলে ভাতের উপর রাগ করে বসে আছো কেন? ভাতটা খায় নাও, সবকিছু কপালের উপর ছেড়ে দাও। ও, খুব কথা শিখে গেছিস তাই না? হ্যাঁ, তাই তো কই, ওই চোরের বেটার এত সাহস হয় কাবা কইরা আমার বাড়ি গাইরা বসবে। ওই গাল দাও, যা করো করো, তার বাপের তুলে ভালো মানুষটা গালাগালি দিও না। খুব বুঝদার হয়ে গেছিস তাই না? আমাকে যত বুঝিতিস এই আমি কয়া দিচ্ছি, ওই চোর এ বাড়ি ঠানে না গেলে এ বাড়ির জল আমি স্পর্শ করবো লয়। চলো খাইতে চলো। তাই খাইতে রাজি হয়েছে? সেটা দিয়ে তোমার কাম কি? তুমি না খেয়ে বসে রয়েছো কি জন্যে? যার ভাত সে যদি না খায় আমি খাই কেবা করে? তুমিও তো মনে করে কিছু খাও না। কিটা খাইলো আর না খাইলো সেই হিসাব তোমার করা লাগবে না। পেটে খিদা থাকলে খাও, না থাকলে না খাও। এক একজন এক এক ভাব ধরিছে। চুরি করে কানের দুল আনবার যে যত ঝামেলা বাদাইছো। দোস্ত, তোমার গন্ধমাখা সাবান কিন্তু দেওয়া হলে না, সে তো মনে করে পুকুরে আসা ছাড়িয়ে দিল। শালা গণেশ্বরের আমি সেদিন কলেন যে তোর সাথে আবার কাম আছে, ও নবাবের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না। এরা অবশ্য একটা ভালো বুদ্ধি করিস, গণেশ তো বাড়িতেই থাকে, তার হাত দিয়ে গন্ধ সাবানটা দিবার পারবা। সাবান না হয় দেওয়া হলে, কিন্তু ওই সাবান খিন দিয়ে দোস্ত যদি ওই পরীর গোসল করা পুকুরে নাই দেখলো তাহলে আর লাভ হলো কি? সে তো মনে করে পুকুরে আসা ছাড়িয়ে দিয়েছে। আরে আসবি পুকুর ঘাটে না এসে যাবি কনে? পক্ষিক পোষ বানাতে একটু সময় লাগেই, বুঝছিস? এটা অবশ্যই ভালো কথা কয়েছো। আমি কি তাহলে ওই গণেশ্বরে ধরে নিয়ে আসবো? সেটা যদি পারো তাহলে তো ভালোই হয়, কিন্তু তুমি ওই বাড়ির উপর গেলে পরির বাপ যদি সন্দেহ করে, এমনিতেই নাকি গণেশ্বরে ওই বাড়ি থাকবার দিবার চাচ্ছে না। এই সন্দেহ করার কি আছে? গণেশ আমার ঘরে বন্ধু না, আর আমার ঘরে বন্ধুর কাছে আমার ঘরে কাম কাজ থাকতেই পারে। এই সরালে যা যাই, ওই গণেশের খপ করে ধরে চলে আসবো, যা। তাহলে আমি গেলাম। এই শোনে, যাত্রী যখন আমার ডানা কাটা পরে একটু দেখে আসিস, কতদিন তার মুখখান দেখি না রে দোস্ত। যদি কাছে এসে পাশেই বসে মনের দুটো কথা বলি। সত্যি কি? যা যা যা, তুমি না করলে আমি দেখে আসতাম। এই জামাটা পরে যাও। এক পলকের একটু দেখা, আরো একটু পাশে হলে। সত্যি কি? যদি কাছেই এসে পাশেই বসে তোমার সাথে দুটো কথা বলে। সত্যি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচি? রান্না কেমন আছে? আল্লাহ রাখিছে একরকম। তা তুমি কি মনে করে? না, মেলা দিন পর গায়ে ফিরলাম তো, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে যাই। ও, তোমার চাচা তো বাড়িতে নাই। চাচার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, খালি আপনাদের সঙ্গে হয়নি। তা বসো, নাকি অন্য কোনো কাম আছে? না না, কোনো কাম নেই। চাচি কিছু মনে করলেন নাকি? এই যে আপনাকে সকলের সঙ্গে দেখা করতে আসলাম সেজন্য। না না, মনে করবার কি আছে, সকলেই তো দেখা করবার আসতেছে। তোমরা গায়ের সাওয়াল। আপনি নিতে আইছিল, মজা করে গল্প করে গেল, জেলখানায় কত সুখে আসছিলেন, কয়ে গেল আর কি। গণেশের কথা করছো? আর ওই পাগলের কথা বাদ দাও দেখি।
জেলখানা সুখের জায়গা কাবা করে হয়, আপনি কোন চাষি? আমি তো সেই কথাই কই, এবার সারা পাইছো, গায়ে ফিরে আইছো, এখন থেকে ভালো হয়ে চলো বাপু, কেউ যেন তোমার খারাপ কিছু কবার না পারে। চাষি এই কথাটা কিন্তু ঠিক করলেন না। আচ্ছা, হাতের 5টা আঙুল কোনোদিন একরকম হয়? কোনোদিন হয় না। তা গায়ে কি শুধু ভালো মানুষই বাস করে? তাহলে তোর গাও থাকলো না। আমাদের মতো 2 জন চোট না থাকলে গাও মানায় চাষি কন? কথাটা একটু চিন্তা করে দেখেন ঠিক হয়েছে নাকি। এই কিরে শালা গণেশ চোর, এই সিদ্ধি গাইনের বাড়ি কি মধু পাইছো? হ্যাঁ, বাইরে আসার ইচ্ছা হয় না তাই না? এই তোকে যে আমি এত করে কয়ে দিলাম তোকে আমাকে দরকার হবি, কথা গায়ে লাগে না তাই না? এখনো তো আসবে চাই নাই, জোর করে ধরে নিয়ে আসছি। শালা 2 দিনে সাদা হয়ে গেছাও। কিরে গায়নের বেটি পরীক দিয়ে কি তুই সাধু হয়ে গেছিস টাকি রে শালা গণেশ? যাক টাক দিয়ে বাজে কথা কইতে চল, ইয়ের মধ্যে পরিণাম আছে কে? তুফান ভাই, তাও ওর বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে, সেই জন্য আসবার পারিনি। আমি ওই বাড়িতে থাকি, তাও সেটা চায় না। ও বাড়ি থাকার দরকারটা কি? তুই চলে আয়, দরবেশের সঙ্গে থাক, অসুবিধা কি? এই তোরা একটু বেশি বুঝিস তাই না? হ্যাঁ, আত্মীয় বাড়ি থেকে কি জন্য দরবেশের সাথে থাকবি? এই তুই কোনো চিন্তা করিস না গণেশ, সব ঠিক হয়ে যাবি। তা আমাকে তো জরুরি তলব পাঠায় ডাইকে আনলি কি জন্য কত তুফান ভাই? আরে তো ব্যস্ত চুকে নাকি আমার সাথে থাকতে ভালো ঠেকতেছে না? হ্যাঁ বসে বল। কি যে কল না তুফান ভাই, কলাম না, তাও ওই বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা এখনো মেটে নাই। আরে কোনো চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে নি, তুই মাথা ঠান্ডা করে বসে। হ্যাঁ চাষি, হিরে আপার খবরটা ওর কি? আছে, তোমারই দোয়াই ভালোই আছে। জামাই সাওয়ালটা খুব ভালো, আচার ব্যবহার স্বভাব চরিত্র খুবই ভালো। ভালো হলে তো খুবই ভালো। না তুমি কিন্তু দেখতে আরো সুন্দর হয়েছ। চাচি আসসালামু আলাইকুম। আন্না আমার পোলোটা দাও দেন। এখন পোলো দিয়ে কি করবা? বিলে নাম্বার কি? না, কালকে ভোরে নামবো, তা আর আসতে পারি কি না পারি এই জন্য এখন নিয়ে যাচ্ছি। দরবেশ, মাছ মারবার যাব না? জানো তো কাল রুহুলের বিলে পলো নামবি। মনে আছে তো, অর্ধেক মাছ কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ মনে আছে, তাহলে আমি যাই চাচি। একটু একটু খারাও, তোমার লগে আমিও যাব, ওই পরির সাথে দেখা করবে যাব। আচ্ছা চলো। চলো। তুমি যাও, এমনি কলাম আর কি। ও তাহলে যাই চাচি। তোর লাগে আমার জরুরি কথা আছে। আমার সাথে কথা? তার জন্য এখানে খাড়াই রয়েছুকা। আচ্ছা কি কবু কও। খুব কেষ্ট ঠাকুর হয়ে গেছে তাই না? মানে শোনেক, এর পর তোক জানি আর কোনোদিন পান্নাগের বাড়িতে না দেখি।
বাসনা আছে। আছে না? এই গণেশ, এই গন্ধ সাবানটা আমার ডানা কাটা পরীক্ষা নিয়ে যেয়ে দেবো। হ্যাঁ, কাপড় কাচার সাবান নাকি শরীরের রংটা নষ্ট করে ফেলাচ্ছে। আর শোনেক, কবু যে কাল জেনে এই সাবানটা নিয়ে পুকুরে গোসল করতে আসে, আমি তার জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, যা যা। ভাত খেয়ে নাও করছি, তোমার জন্য সারাদিন এই বাড়ির কারো মুখে জল পড়ে নাই। কিন্তু কি হলো, তা উঠলে না? আমি তো আমার কথা কয়াই দিছি, ওই সোরেক যদি তুই এই বাড়ি থেকে বিদায় না করিস, আমি এবারে জল স্পর্শ করবো না। বিদে আমি কাউকে করবো না নে। তুমি যদি আমার সঙ্গে এরকম করো, আমি তাহলে নিজেই যেদিক দু চোখ যাওদিক চলে যাবো না। তাওই ওঠেন, খায়া নেন। যাও, এবার থেকে দাঁড়াও। ওঠেন তাওই, খায় নেন। এবার করে না খায় থাকলে পেটে পিত্তি পড়বি, শরীর খারাপ করবি। তোমার এখানে কবিরাজি করবে ডাকিছে কিটা? হ্যাঁ, কইলাম যে আমার চোখের সামনে এখানে যাও। আপনি কিছু খান নাই সারাটা দিন, তাই পরিও মুখে কিছু দেন। ওঠেন তাই, পরীর সাথে করে নিয়ে কিছু খায় নেন। কইলাম তো, এই নিয়ে তোমার সাথে আমি কোনো কথা কওয়া চাই না। আমার যা কর আমি পরীক কইছি। কথাটা আপনি পরীক কইলো, আসতে যেহেতু কর নাই, তাই আমি সবটুকুই শুনেছি। তাই ঠিক আছে, আমি যদি আপনার এতই যন্ত্রণার কারণ হয়ে থাকি, আমি চলে যাচ্ছি। তো আপনি ওঠেন, পরীক সাথে করে নিয়ে দুটো খায় নেন। পাখান ধরে কথাটা করছি। যাও, তাও এক নিয়ে খায় নাও। কই যাও? যাই দেখি, আগে তো তোমাকে বাড়ি থেকে বিদায় হই, তাও যেহেতু জলস্পর্শ করবি না। না, তুমি কোনোখানে যাবে না। তুমি যাবে না। একটু দেখা আরো একটু বেশি হলে সামনে এসে পড়ে, তাহলে তো আওয়াজ দেওয়া শুরু করবি নি। এই, তুই মনে হচ্ছে ভয় পাচ্ছিস। মিছে কথা কব না, তা একটু একটু পাচ্ছি। সামান্য একজন দফাদারেক দেহে যদি তোর এরকম ভয় করে, তাহলে তো তোর কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না রে গেদা। সত্যি কথা কত কি রাইজল, যতই ভাবি সাতের দফাদার সামান্য একটা দফাদার, তা কি আর করবো না।
কিন্তু সামনে আসলি পরে কেমন যেন বুকের মধ্যে ভয় ভয় করে। আমার মনে হয় লোকটা কিছু জানে রে আইজল। ঘোড়ার ডিম জানে, দিল তো তুই আমার মেজাজটা গরম করে। যা শালা যা এখান থেকে, যা। আমি সারা রাত এই রাস্তার মধ্যে হাঁটবো, এই গ্রামের মধ্যে হাঁটবো, দেই তোর ওই দফাদার কি করে পারে। যা। তুই তো বেশি বেশি করিস। আচ্ছা ঠিক আছে চল। আইজল আজকে রাতটা আমরা তুফানের ঘরে গিয়ে থাকি, চল। যা যা শালা, যা। আর একটাও কথা কব না। আইজল আইজল চাচা, গণেশ আর দরবেশ তোরা তো আবার গ্রামে ফিরে আসছে, জানেন তো? শুনেছি। আর হারেস করা মানে তার নিজের বাড়িতে আশ্রয় দিছে দরবেশে। ভালো হয়েছে, নাহলে তো এখানে এসে উঠতো। তাই সে ওরা যা শুরু করেছে গ্রামের মধ্যে। কি শুরু করেছে? আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে নাকি? না, সেরকম কিছু না। কিরকম? হ্যাঁ, আমাকে রাস্তার মধ্যে পেয়ে যা ইচ্ছা তাই গালাগালি করলো। কেন তোর গালাগাল করে কেন? তুই তো আর তাগরে ধরে থানায় চালান দিস নাই। আমি কইছিলাম যে গ্রামে আইছো ভালো কথা, তোমরা ভালো হয়ে থাকো। সাথে সাথে আমার গালাগাল শুরু করলো আর শেষ করলো যে তোর চেয়ারম্যান বাড়িতে আমি চুরি করবো, পারলে ঠেকাস। ঠিক আছে, আগে চুরি করে নিক, তারপর দেখা যাবে। আমার আরো একটা হুমকি দিছে। কি? ওস্তাদের বাড়ির জাতি আমাকে নিষেধ করেছে, হলো দফাদারের বাড়ির যেন তোকে আর না দেখি। তাই নাকি? তুই বা সাদেকের বাড়িতে তো ঘন ঘন যাস কে? কেউ তো বান তোমাকে 4 মাসের পর্যন্ত বিয়ে শাদী করলোই না নাকি? করে নাই করবি, সময় তো অনেক শেষ হয়ে যায় নাই। আর কবে করবি? খবরে গেলে বিয়ে করার দরকারই বাকি। আরে দিন তো পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, গফুরিক নিয়ে সংসার করে গেল। এই শালা হয়েছে আর এক ফেসরা। মানে চেয়ারম্যান চাকরে এমন একটা ভাব করে মনে হয় কানের একটা সর মারি। আচ্ছা, আমি তো গায়ে থাকেনি, তোমরা কি করো? ওই একটু সাজটা করে পারো না? তোর যা কথা, ওই গোপুর একটা মানুষ হলো তা কিরা গনে। এই আর ও তো আমার সাথে কোনোদিন বিয়াদবি করেনি, সব সময় আদাব সালাম দিয়ে চলে। এ যাই করো, এ গফুরের সাথে খামাখা বাদাবাদি করবার যায় না। এমনিতেই সে চেয়ারম্যানের বাড়ি থাকে, তার উপরে সাদেক দফাদারের শিষ্য, তার কাছে ঢোল বাদ্য বাজানো শিখে। কিসে ঢোল বাজানো শিখে? সমস্ত শালার উছিলা ঢোল বাজানোর নামে পান্নার সাথে গপ্প করে।
শালাক আস্থা করে শাস্তা করা লাগবে। আমিও কয়ে দিছি তোপ জানি আর কোনোদিন আমি দফাদার না দেখি। কিরে কপুর যদি পান্নার সাথে কথা কয় তাহলে তোর তো রাগ হচ্ছে কি জনি রে? ঘটনা কি? আছে, ঘটনা আছে, সময় হলে সবাই জানবার পারবে। ও সবাই মতো জানবার পারবে, বুঝছিস? ঠিক আছে, সবাই মতো জানিস। বুঝে বয়স আমার এসব দেখতে এখন আমি কি করবো কত ওস্তাদ? আমি তো গাঁর মানুষের সামনে আর মুখ দেখাতে পারতেছি না। কাল রাতের পর থেকে আমার মনে হচ্ছে আমার সবকিছু সাইডে সুইরে দিয়ে যেদিক দুই চোখ যায় আমি চলে যাই। পাগলামো করো না, অত অস্থির হওয়ার মতো কিছু হয় নাই। না বাকি রয়েছে, বাকিটা রয়েছে কি আর? হ্যাঁ, আরে আমার কথা শুনে যখন বাধ্য হয়ে চোরের বাটা চলে যাচ্ছিল তখন বিটির সামনে এসে কয়, এই তুমি কোনো দিক যাবা না। এখন এই গাঁর মানুষের সামনে মুখ দেওয়ানোর আমার রয়েছে কি কও? ভুল তো তুমি আগেই করে ফেলেছো। তো মেয়ের সাথে এত জেদাজেদি করাটা তোমার ঠিক হয় নাই। তুমি আমাকে কইতে, আমি গণেশের টাকা শাসায় দিতাম, সে তোমার বাড়িতে উঠতে সাহস করতো না। আমি কি বিটির সাথে জেদ করেছি নাকি? আমি তো জেদ করেছি ওই চোরের বেটার সাথে। আমি কি জানতাম যে বিটি আমার পক্ষ না নিয়ে উইয়ের পক্ষে যাবি? শোনো শোনো, পক্ষ যখন নিয়ে ফেলেছে তখন এটা নিয়ে আর বাড়াবাড়ি করবার যেও না। আমি পরীক বুঝাই খবরে। আরে মেয়ে যখন একবার ভুল করেই ফেলেছে তাহলে বুঝাই করা লাগবে না? আমার মাথায় আর কিছুই খেলতেছে না ওস্তাদ। আমার বিটি যে আমরা এখন ভুল করবি এটা তো আমি কল্পনাও করি নাই কোনোদিন। শোনো শোনো, তোমার আমি শান্ত হবার করলাম না, তুমি শান্ত হও। সকাল থেকে তো কিছুই খাও নাই নিশ্চয়ই, এখনই মাথা গরম করার কিছু হয় না। চলো আমার বাড়িতে চলো, সেখানে গিয়ে কিছু খেয়ে নেবে। চলো চলো। আমার মেয়েটাও তো কিছু খায় নাই। তোমরা সকলেই পাগল হয়ে গেছো। আচ্ছা আমি পান্ডাক পাঠায় পরীক্ষা খাওয়ার ব্যবস্থা করবো না। চলো ওঠো, এসো এসো এসো, ওঠো। দরবেশ সারা যখন পাইছে এবার একটা বিয়ে করে ফেলা। তারপর বিয়ে নাই করলেন, আমার বউয়ের সাথে ঘর করবি কিনা? কে সে কথা কইস কে? তুই করবো? আরে দরকার হয় হারেস চাচা কয়া আমরা তোর জন্য একটা ঘর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। কি করিস দোস্ত? আরে গাদা, ঘর তো কোনো সমস্যা না, তার বিয়ে করার পর ধরা পড়ে যদি আবার জেলে চলে যায় তাহলে আমার বউ দেখবি কিনা? কে আমরা আছি না বন্ধু হিসেবে, তোমার বউ আমরা দেখে শুনে রাখি। লোকের মতো এইসব বদমাস সাল পালাক এই জন্য দুশো দেখবার পারি না। দোস্ত দোস্ত বানাও না, আর দোস্তর বউ নিয়ে বাজে গীত করে কথা লজ্জা করে না? খেপি গেছে। কিরে গণেশ, এতক্ষণে আসলো? এই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। কি খবর কথা কি? খবর ভালো। খবর ভালো? নিচে সাবরকে দিছে? হ্যাঁ নিচে। তাহলে গোসল করবি, আসবি তো? হ্যাঁ বেটা তুই চুপ কর। কোনো কিছু কইছে রে দোস্ত? হ্যাঁ তা তো কিছু কইছেই। কি কইছে ক দেখি। না না সকলের সামনে কর দরকার নাই। অসুবিধে নাই, সকলের সামনেই কোয়া যায়। না তাও তুই, আমি তোর কাছে একা শুনবার চাই, সকলের সাথে কইতে। মিতে তোমার সাথে একটু কথা ছিল। চল যাই, আমি তো খুঁজেই পাচ্ছি না। কিরে গণেশ, কথাটা কোন না? খবর নেই, আসতেছি। খায়নি। তুই খাও নিয়ে আসিস কে? এবারে কি খাও নাই নাকি? কই কেন কইরে যে হারে সকলে না খেয়ে থাকা ধরিছু? নে খেয়ে নে। আমি খাবো না। মেলা সিন করেছিস, খেয়ে নে। না খেয়ে রয়েছে তো সকলে, আমি একলা খাবো কে? আর আমি খাবো না সে কথা তো কইনি।
যে না খেয়ে থাকবে কইছিল সে আমাদের বাড়ি খাচ্ছে, তুই খেয়ে নে। কি আরেকজনের জন্য না খেয়ে থাকবো? সে চোর মানুষ, চুরি চামারি করে খাই লিবে না, তুই খা। চোর গাড়িরই তো বেশি সমস্যা, ভালো মানুষের তো ভাতের অভাব হয় না। কথাটা তাক ভালো মতো বুঝাই কবার পারিস না? বাড়িতে না চোরের জায়গা দিবি, বাপ তো রাখ হইবেরই পারে। আয় এই হইলে ঘটনা। এখন তাহলে কি হবি? সমস্যা হলো কি দুঃখেন, এখনো তার বাড়িতে থাকা না থাকা, আর হলো তুফানের গন্ধ সাবান। আচ্ছা মিতে, তুই কি সাবানটা পরীক সত্যি সত্যি দিয়েছ নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে? যা কথা করলেন সব বানাই নে কথা। কিন্তু তুফান যে কিসিমের সওয়াল, পরীক সহজে ছাড়বে বলে মনে হয় না। সেজন্যই তো ওই বাড়ির থাকাটা আমার বেশি জরুরি মনে করতেছি। কথা তো ঠিকই করেছো, কিন্তু যার বাড়ি সেজন না চায় তাহলে কেমন করে থাকবা? খামাখা অশান্তি। তোমরা দুইজন আমার সাথে চলো। কি হলো? চলো, কথা শোনো নাই? করে ভালো লাগবে চাচা। সেটা গেলেই দেখতে পারবে। আগে থেকে জানলে কি অসুবিধা দেখো চাচা? এই সব অত মুখে মুখে কথা কাউকে, আমি দফাদার তোমাকে যাবার করছি, সেটাই যথেষ্ট। আপনি কোলে যাওয়া লাগবে, এটা কোন দেশের কথা দাবাদার চাচা? আমাদের কাজ কাম থাকতে হবে না, আমরা তো যাওয়া পারবো না, খুব জরুরি কথাবার্তার মধ্যে আছে। দেখো দরবেশ, গণেশ, আমার মিজাজটা তোমরা নষ্ট করে দিও না। তোমাকে পিস মোকে বাইরে রুলের বাড়ি মারতে মারতে নিয়ে যাবার পারি, সেটা খুব ভালো করে জানো। ভুল পেলেন দাবাদার চাচা, আমরা চুরি করছি না, ডাকাতিও করছি না যে আপনাদেরকে বাইরে নিয়ে যাবেন। আইনের পোশাক পরেছেন, বেআইনি কথা বললে তো হবে না, অযথা ক্ষমতা দেখাচ্ছেন। দেখবে চাও তাইলে সাদেক দফাদার ক্ষমতা দেখবে চাও? চাচা রাগ হবেন না, দরবেশ না কয়, আপনি কয়েছেন না যায় তো পারি না, কিন্তু কনে নিয়ে যাবার যান কি কারণ সেটা যদি কন তাহলে ভালো হতো। ঠিক আছে, এতই যখন জানবার ইচ্ছে তখন শোনো, চেয়ারম্যান সাহেব তোমাকে নিয়ে যাবার কইছে। কেন, কি অপরাধ? সে কথা চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করবে, আমার নিয়ে যাবার কইছে। চলো। দফাদার চাচা, আপনাকে একটা অনুরোধ করি। ঠিক আছে, কত কি খবর চাও? চাচা, আপনি আমাকে নিয়ে যাবার চান, জিনিসটা খারাপ দেখায় না? কারণ গায়ে ফিরে আসার পর আমরা তেমন কোনো অন্যায় করি নাই যে আপনি আমাকে ধরে নিয়ে যাবার পারেন। চেয়ারম্যান সাহেব দেখা করবার কইছে, আমরা অবশ্যই যাবানে। আপনি যান, খানিক পরে আমরা চলে আসবানে। ঠিক আছে, তোমরা যখন এতই সম্মানীয় মানুষ হয়ে গেছো তাহলে আসো, আমি যাই। চেয়ারম্যানে গিয়ে এই কথাই কই। এখন তুই আমাকে একটা কথা কবরি, ওই চোর মানুষটা বাড়ির থেকে যাওয়ার কথা নিষেধ করিস ওকে। লোকটা যাবে কোনে? এই গায়ে কি তার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? তার জন্য তোরা তোর চিন্তা কিসের জন্য? সে কনে যাবে নিজেই ঠিক করে নিবে না, চুরি করার সময় মনে থাকে না? চুরি করবার যে একটা লোক পৌঁছে গেছে, তাই না? একবার চিন্তা করে দেখতো, হারেস পরামানিকের বেটা তুফান, সে তো চুরি করে না, সে খুব ভালো লোক, তাই না? তোর কথা অস্বীকার করতেছি না,
তাই কয়া একজনে খারাপ কয়া আরেকজনে তো তুই ভালো করতে পারিস না। আর তোর বাপ যখন চায় না গণেশ তোর এই বাড়ির থাকুক, তুই খামাখা জেদ করতেছ কেন? হয়েছে হয়েছে, কথায় কথায় চোর কওয়া লাগবে না। সে যে চোর এই কথা সকলেই জানে, আর সে কথা সে নিজেও অস্বীকার করে না। সে কথাটাই তো খোলাসা করে জানবার চাচ্ছি পড়ি। তাক চোর করলি তোর গায়ে এত লাগে কে? জানি না, সে কথা খবর পারবো না। তবে পারলে আমার বাবাকে একটু কইস। এই বাড়িতে একলা থাকতে আমার খুব ভয় করে। সব সময় মনে হয় হারিস পরামানিকের বেটারা আমার আশেপাশে খাড়াই রয়েছে। ওই লোকটা এই বাড়িতে আসার পর কেমন জানি মনের মধ্যে একটু সাহস পাইছিলাম, এই জন্য তাকে এই বাড়ি থেকে যাবার দিই নাই। কাইজন দফা যাচ্ছে চাচা। এ শোন, তুই কিন্তু মাথা গরম করিস নে, যা কয় শুনে সোজা হেঁটে যাবো। কে মাথা গরম করবো না মানে? এই রাস্তাটা কি সাদের দফাদারের বাপের নাকি? এই তোমরা শোনো দেখি, আমার একটা কথা জবাব দাও দেখি। তোমাদের কি কোনো কাজকর্ম নাই? সারাদিন আমাদের গায়ে ঘুরঘুর করো, কি বিষয়টা কি? এই কাজকর্ম করার জন্যই তো এই গায়ে আসি দফা যাচ্ছে চাচা। বুঝলাম না। বুঝলেন না? না, আমরা ওই যে হারেস পরামানিক চাচার সাওয়াল তুফান ওর সঙ্গে একসঙ্গে কাম কাজ করি। তা কি কাজ কামটা করো সেইটাই তো বুঝতে পারলাম না। সেটাও বুঝলেন না? না, আমরা ওই যে পার্টি করি, তো পার্টি করতে গেলে কাম কাজ থাকে না। চল তো, দেরি হয়ে যাচ্ছে। আমি তো কইছি আমি চেয়ারম্যানের সাথে দেখা করতে যাবো না, যা পারে যেন করে ওই চেয়ারম্যানের দফাদার। আমি দফাদার চাষে কথা দিয়েছি, এখন না গেলে কেমন হবি না? আচ্ছা ঠিক আছে, তুই কথা দিস, তুই যা, আমি যাবো না। কেন যাবো? তুই কি চুরি করেছো? হ্যাঁ ঠিক আছে, যা, আগে চুরি করিনি, তারপর ধরা পড়ি, তারপরে যা ইচ্ছা তাই যেন করে। নিচে জলে বাস করে কুমিরের সাথে বাদাবাদি করলে তো হবি না। চেয়ারম্যান চাষা কি জন্য ডাকিছে যায় দেখি না, আমরা যা ভাবতেছি তার কিছুই নাও হবার পারে। তোর মতো বুদ্ধি নিয়ে গায়ে চললে গা থেকে কবে উচ্ছেদ হয়ে যাওয়া লাগতো। যদি কিছু নাই হবার থাকে তাহলে সাদেক দফাদার দিয়ে খবর দিত কেন? খালি কি খবর? সাদেক দফাদার পারলে আমাদেরকে বাইরে নিয়ে যায়। তোমার কথা অবশ্য ঠিক, কিন্তু এখন যদি না যায় ব্যাপারটা আরো খারাপ হবি না। দেখি না কতই খারাপ হয়। চেয়ারম্যান হয়েছে একটা মানুষ, বিয়ে শাদী করে নাই, বউ ছাওয়াল বল নেই, সবসময় আছে একটা ভেজাল নিয়ে। শালা মিজাজটাই খারাপ হয়ে গেল। ওই দফাদারের শাস্তা করবে না ফলে তোমার গায়ের দুঃখ মেটতেছে না রে শহর। তুই আর আমি করলি তো সাহায্য করা যায় না। হারেস পরামানিক আমাকে নিতা, সে তো কোনো অ্যাকশন নেয় না। তার ছাগলক অপমান করলো, সেও হজম করে গেল। এই শহরাল, এই হারেস পরামানিক কি নিজের হাতে একজন চকিদারকে মারবি নাকি? সে কথা না পয়লা দিনই কয়া দিল। তুফান তো কিছু কয় না। সে কি কবি? সে তো ডানা কাটা পরিকলি ব্যস্ত রয়েছে। তার কি কোনো মান অপমান গায়ে লাগে নাকি? সে তো মানসিক গন্ধ সাবান মাখায় বেড়াচ্ছে। আমার মনে হয় কি জানিস, সাদেক দফাদার তো ওর গায়ের লোক, সেজন্য তার কোনো অ্যাকশন হোক সেটা ওরা চায় না। সাদেক দফাদার তো তোর গায়ের মানুষ না, তাও তো দেখা হলে একেবারে পায়ে হাত দিয়ে সালাম করার জন্য তুই অস্থির হয়ে যাস। একেবারে চাচা 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 করে অস্থির হও না? মনে হয় যে গলায় গামছা দিয়ে ও চাচা কলি বেরো ভাবছো না? কি করবো ক? আমি তো তোকে আগেই কয়েছি, তার সামনে পড়লি হয়েছে। তোর এই কথা শুনলে পরে গেলে আমার মিজাজ আরো খারাপ হয়ে যায় শহর আলী। আর একটা কথাও কব না, চল। ভারী মানুষ কি জানি?
নিয়ে কি খাইছে? খাইছে, প্রথমে খাইবার চাই নাই, তারপর আপনি আমাদের বাড়িতে খাইছেন শুনে খাইলো। ওই শত্রুটা আছে না গেছে? তা তো দেখলাম না। নিয়ে কি কিছু কইল রে মা? কত কথাই তো কইলো কাকা, কান্নাকাটি করলো। তালি দেখ, একবার চিন্তা করে দেখ, ওই এক চোরের বেটার জন্য সে কান্নাকাটি করতেছে, আবার জেদ করতেছে, তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাই কাবা করে। ও মা, তুই একটু বুঝাই কইছিস? কাকা আপনাকে একটা কথা বলি, আপনি গণেশে আপনাদের বাড়ি থেকে খেদায়েন না। সাদেক দফাদার কি জন্য তোকে বাইরে নিয়ে যাবার চায়, ব্যাপারটা আমি বুঝবারই পারতেছি না। না চাচা, দফাদার চাচা তো বাইরে নিয়ে যাবার চাই নাই তো সে কলো চেয়ারম্যান সাহেব দেখা করবার কইছে। ওই একই কথা হলো। আর চেয়ারম্যান বা গায়ে এত মানুষ থাকতে তুগারের সাথে দেখা করবার চাই কে? কেউ কি নালিশ টালিশ কিছু করেছে নাকি? কি জানি, সে কথা তো দফাদার পরিষ্কার করে কিছু করলো না, খালি মনে করেন যে কথা কথা ক্ষান্ত দেখায়। হ্যাঁ, সে তো থানার বড় দরকার চাইও বেশি ক্ষান্তাবান হয়ে গেছে। এখন আমরা কি করবো আপনি কোন? আমরা কি চেয়ারম্যান লাগে দেখা করতে যাবো? দেখ চিন্তা করে, তবে আমার কাছে যদি জিজ্ঞেস করিস আমি নিষেধ করব, কারণ তোরা এমন কোনো অন্যায় করিস নেই যার জন্য চকিদের দিয়ে ডাইকে নেওয়া লাগবে। কিন্তু না গেলে যদি পরে ঝামেলা হয়? আরে কিসের ঝামেলা হবি, দেখাই যাক না চেয়ারম্যান তোকে কি করবে পারে। যদি আমার কথা শুনিস তাহলে যা, বাড়ি যাই শুয়ে থাক, যাও পারবি। কেন যাচ্ছ পরি অবেলা করে? একটু দফাদার কাকার বাড়িতে এসছি। অবেলা দফাদারের বাড়ি? হ্যাঁ করি, গোসল কিনতে আসো না কেন? আমার যাবার দেন। অত পরপর মনে করো, একটু কথা কই তোমার সাথে। লজ্জার কিছু নাই। গণেশের কাছে কি কথা কইছাও? সে তো এত ব্যস্ত হয়ে পড়েছে, আমার করার সময় পেল না। এক কাম করো, তুমি সরাসরি কথা না ওরে কয়ে ফেলাও। কিসের কথা কছেন তুফান ভাই? আমি গণেশকে কি কব? তাকে তো আমার বাপ দিনের মধ্যে 10 বার বাড়ি থেকে খেদাই দিচ্ছে। আরে সেই কথা তো জানি, তোমার বাবার কথা বাদ দাও, তোমার কথা খাও। বুঝেছি, লজ্জা করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কর দরকার নেই, আমি গণেশের কাছ থেকে শুনে নেব। পরি সাবান খান খুলিছাও, পছন্দ হয়েছে তো? কাল কিন্তু গোসলের সময় তোমাকে দেখতে চাই। আমার কাছে তোমার কোনো লজ্জা নাই পরি। আমার মনে হচ্ছে কামটা ঠিক হলো না। চেয়ারম্যানের সাথে দেখাটা করা উচিত ছিল। দেখতেন কি কয়। হারেস চাচা তো সামনে করলো যে যা হয় সে দেখবে। তার কথা মতো চেয়ারম্যানের সাথে আমাদের ঝগড়া বাঁধায় লাভ কি? হারেস পরামানিক আর চেয়ারম্যানের হিসেব আলাদা। আমরা ছোট মানুষ, আমাদের পিঠে মাইর পড়লে কেউ ঠেকাবার আসবে না। তাহলে যা না, যা গিয়ে চেয়ারম্যানের লেকচার সঙ্গে যা। আমি তো আগেই কইছি আমি এখন যাবো না, চেয়ারম্যানের সাথে দেখা করতে আমি যাবো না। এদিকে তুফান তো আরেক ক্যাসাল বাধাই তুইছে, সেটারই বা কি করবো? কোনটা কথা করছিস? গন্ধ সাবান? হ্যাঁ, সাবানটা দিয়ে কি করব? কি আর করবো, আরাম করে গন্ধ সাবান নাই খেয়ে গোসল করবো। এই কথাটা তো কয়ে দেওয়া লাগবে। হাজতে গেলে তো মানুষের বুদ্ধি খোলে, তোর দিকে উল্টো কাম হয়েছে। তুফান জিজ্ঞেস করলে কি কব সেই বুদ্ধি দে। আরে এসব 2 নাম্বার পোলা আমাদের বুঝ দেওয়া কোনো ব্যাপার হলো? এবার করে কয়দিন যাবি নি তাই চিন্তা করতেছি। 2 দিন পরে তুফান কবি পরির সাথে গল্প করব, জায়গা করে দে, তখন কি কব? আরে পরের কথা পরে চিন্তা করব, আগে তো নিজের চিন্তা কর। তোর তাই বেড়ে তো খাওয়া দাওয়া বন্ধ, আমার সঙ্গে থাক, ওসব ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই।
তোর কাছেই তো চলে আসার জন্য বাইরে হয়েছিলাম, কিন্তু পরি যে ঠেকালো। বাবা চলো না। কি হলো, উঠবে না? দাদা যান, বাড়ির যান। দেখেন মেয়ে আপনাকে কত ভালোবাসে, নিজে আপনাকে নিবার আইছে। আমার কেউ বিবার আলি কি না আলি কি, বাড়িতে আমার যাওয়াই লাগবে। বিটি ভালো করে জানে উয়েক ছাড়া আমি বাস করলাম। আর কাকা যে কথাটা কয়ে দিলাম ও সমস্ত নিয়ে কিন্তু আর কোনো কথা কয় না। তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমাদের এই কথার বাইরে যাওয়ার কি কোনো উপায় আছে? দাদা আমি কই কি, ওই সাওয়ালের বাড়ি থেকে না খেদা কিভাবে ভালো হয়ে যায় সেই চেষ্টাই করে। কিসের ভালো হবি? এসব লোক কোনোদিন ভালো হয় না ভাবি, এ কুত্তার ন্যাচ। 100 বছর ঘি লাগায় টান দিও সোজা হবি না। পরি তুই যেতে কম করিস। আচ্ছা বাপের মান সম্মানের দিকে একটু দেখা লাগে নাকি? চাচি এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে। ওই লোকটা বাড়ি তুলিছিল কিরা? আরে বাপুরে, আমি তো কতবার করে কইছি, যখন আমি উইয়াক আনিছিলাম তখন তো বেটা চোরা ছিল না। হইছে, ওই কথার কয় না মানুষ খারাপ কবি। তুমি থাকতে কেবা করে একটা ভালো চাউল চোর হয়ে যায়, তাহলে তুমি তার কি শিক্ষা দিলে? তাহলে এখন সব দোষ আমার? কারো কোনো দোষ নাই, যার যার কপাল শেষে খায়। চলো চলো এখন বাড়ি চলো, উঠো উঠো। খোকা কেমন আছিস তোরা? ভালো আছি মা। তোরা সবাই কানাডায়, তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন। কি স্বপ্ন মা? সুখের স্বপ্ন, নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন। কানাডায় আমরা জীবন বীমা করেছি মা, তোমার নাতির জন্য করেছি শিক্ষা বীমা। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। কি হইলো? অমন করে তাকায় থাকলা কি কামে? সাবান খান কনে? গণেশ, চোখ তুফান ডাকে, তাড়াতাড়ি চলে। কি হলো, চলে? খারাপ এই অবেলায় কোনে যাও তুমি? শহর ভাই তুমি যাও, সে যাবে না, সে সারাদিন কিছু খায়নি। ঠিক আছে, আমি তাহলে তুফানে যাই, সে কথাই করছি। হাত মুখ ধুয়ে আইসো। কি ব্যাপার, চেয়ারম্যান বাড়ির মানুষের দাম হঠাৎ বাইরে গেল নাকি? আজকাল দেখাই পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি? না, মেলা ঝামেলার মধ্যে আছি কান্না, মন মেজাজ খুব খারাপ। কে কি এমন হইলো যে একেবারে মন মেজাজ বিগড়ে গেল? আর মন মেজাজ এমনই বিগড়েলো যে এ বাড়িতে আসার ইচ্ছে পর্যন্ত হচ্ছে না? না, তোমাদের বাড়ি আসতে পারতেছি না, এই জন্যই তো মন মেজাজ খারাপ। আমাদের বাড়ি আসার কথা কি তোমাকে কেউ নিষেধ করেছে যে মেজাজ খারাপ লাগছে? না, বাবু কখন আছো? ওস্তাদ একটু আগে আসলাম। বিষয়টা কি, আজকাল দেখা সাক্ষাৎ কম পাওয়া যাচ্ছে।
ঘটনাটা কি? হ্যাঁ, ঢোল বাজানো শিখে হাউস মিটে গেল? খালি আমি কই নেই, আব্বাও করছে। এখন বুঝিস তো? যা বাপার না, ঢোলটা নিয়ে আয়। গোবর যখন আইছে তখন না ওস্তাদ, আজ না থাক, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। কি ব্যাপার গফুর, তুমি এবার করতেছো কে? কিসের এত তাড়াহুড়ো তোমার? তুমি না সন্ধ্যাবেলা আমার ঢোল নিয়ে বসার জন্য অস্থির করে ফেলাও। না না ওস্তাদ, কিছু হয়নি। আচ্ছা পান্না, যাও তুমি ঢোলটা নিয়ে আসো। গণেশ যে সারাদিন না খেয়েছিল সেটা তুই জানতো না কিরে দরবেশ? জানি, সিদ্ধি গায়ন তাকে বাড়ি থেকে বাই করে দিয়ে পারছে। কিন্তু পরীর কথা শুনে তো মনে হলো ঘটনা উল্টো। তুই চুপ কর। কি শুনতে কি শুনে চাইছে উল্টো পাল্টা কথা বলছে। সে কি, আমি নিজে সামনাসামনি কথা বললাম, উল্টো শুনবো কে? এই পরি তো কি কথা কয়েছে, আবার কত দেই ভালো করে শুনি। আমি যাই দেখি পরি গণেশের সঙ্গে রাইগে রেগে কথা করছে। কি কথা করছে সেটা অবশ্য আমি শুনবার পারি নেই। আমি যাই গণেশকে কলাম, চল তোক তুফান ডাকে। গণেশ আমার সঙ্গে আসফেরও লাগছিল। পরি তখন কলো, তুমি এখন যাও, সে সারাদিন কিছু খায় নাই, সে আসফের পারবি না। একবারে পুরো ঘটনা আগাগোড়া খুলে কলাম। এবার বুঝোর মানে কি হয়? মানে তো কোনো খারাপ কিছু দেখতেছে না রে তুফান, পরে তো ঠিক কথাই কয়েছে। একটা ছেলে সারাদিন কিছু খায়নি, সে তো মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার পরে। হ্যাঁ ঠিকই তো, পরি তো ঠিক কামই করেছে। খামাখা আমি এতক্ষণ গণেশের উপর রাগ ছিলাম। তাহলে পরি যে তো কথাগুলি কয়েছে, সে কথাগুলি শোনার কি হবে? আজ নয় কাল শুনবো, আকর্ষণ থাকলো। ঢোল বাজে মানে মনে আবার বাজবি, সাদেক দফাদারের বাড়ি বাজতেছে, গোবরী ঢোল বাজানি শিখাচ্ছে। ওই যে চাটিটা ঠিক মতো দে না। বোলটা ফুটতেছে না রে। আবার 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 বাজা শুরু কর। আস্তে ধীরে শুরু করে তারপরে আস্তে আস্তে লয়টা বাড়া। এত বড় সাহস জেল মারে? থাক ওস্তাদ, মনে হয় সাল বলের কাজ।
ফাইজল দরবেশ গেল কোনে? আসে না তো। তোমার দরবেশে দিয়ে কি কাম? তোমার গণেশ আসে না কে? তুমি সেই কথাটা কও তো। দোস্ত আমি কি আর একবার যাবো নাকি ডাইকে আনতি? না না, দরকার নাই। বেশি ঘন ঘন গেলে আমার ডানা কাটা পরে আবার রাগ হবে পারে। দেখা যাক না গণেশ্বর কি করে। দোস্ত তুমি কি একটা জিনিস খেয়াল করে দিয়েছাও? এই সাদেক দফাদারের বাড়ির যখন গানের ঢোলের বাজনা হয় তখন ওই দরবেশ কিরম দড়িছিরা গরুর মতো ছুটি চলে যায়। বিষয়টা কি তোমার কিছু মনে হয় দোস্ত? এবার বুঝতে পারিছি দরবেশ কনে গেছে। ওই দফাদারের বাড়ি ঢোলের বাদ্য শোনার জন্যই দরবেশ চলে গেছে। দোস্ত তোমার তো সে কথাটা কয় হয়নি। সাদেক দফাদার রাস্তাঘাটে জেনে পায় সেনে তো মিজাজ দেখানি শুরু করছে, তাই না রে? হ্যাঁ, আমাকে দেখলি খালি জেরা করা শুরু করে। আমরা এই গায়ে কি চাই, কি জন্য আইছি, কি কাম, নানান সব প্রশ্ন। কে তোমরা তাকে জিজ্ঞেস করবার পারো না এই গাওটা কি তার বাপ কিনে রেখে গেছে নাকি? সে কিটা এত জেরা করার? আমিও তো তাই কই। এ যাই শহর আলী তাক চাচা চাচা কয়ে একবার অস্থির হয়ে যায়। তবে দোস্ত ওই সাদেক দফাদারের কোল আসপদ্দাটা বাইরে যাচ্ছে, তার কিছু করা যায় না। একটু ধৈর্য ধরো দোস্তরা, আগে আমার ডানা কাটা পরির সোনার মুখের কথাটা শুনে নেই, তারপর ওই দফাদার স্বাস্থ্য করা তো 1-2 ব্যাপার। ওকে ওকে, যদি কাছেই এসে পাশেই বসে মনের দুটো কথা বলো, ক্ষতি কি? তুফান যে তোমার গন্ধ সাবান দিয়েছে সেই কথা তুমি আমার কওনি কি জন্যে? এটা কি কোয়ার মতো কোনো কথা হলো? কওয়ার মতো কথা হলো না? তাহলে তুমি সাবানটা নিয়ে আসো কি জন্যে? নিসি সাবানটা মাইকে ডুব গোসল দেব, দামি সাবান তো তাই। কিন্তু সে তো আমার কথা কয়ে তোমার সাবানটা দিচ্ছে, আর সেই সাবান তুমি নিয়ে আসছো। হ্যাঁ, তোমাকে দেওয়ার জন্যই দিছে, কিন্তু আমি তো জানি আসল ঘটনাটা কি। কি মনে করো আমার? আমি কি ভাত মাছ খাই না? সেজন্যই তো তোমার কিছু জানাই না। সেও দিছে, আমিও নিছি। সেই যে করছিল, আমি নাকি তোমাকে অনেক কথা কইছি? কিটা করলো তোমাক? সেই তো আমাকে রাস্তার মধ্যখানে ধরে জিজ্ঞেস করলো। তাই নাকি? তুমি কি কিছু কইছাও? তখন তো আমার মনে হচ্ছিল তোমাকে খুন করি। কথা কব কেবা করে? যাই গে, রাগ হয়ে ভালো হয়েছে। মুখ ফুসকে যদি সত্যি কথা বার হয়ে যেত তাহলে ঝামেলা হতো। ঝামেলা এমনিতেই হবে না, দেখলা না শহর আলিক পাঠাইছে তোমার ডাকের জন্য। আরে সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখবানে। আমি ঠিকই ঠিক মতো সাইজ করে নেবানে। হ্যাঁ, হারেস পরামানিকের ব্যাটাক ছিল নাই তো? তুমি চালাকি করতেছো সেটা বুঝবার পারলে তোমাকে আস্ত রাখবে মনে করছো? আমার জন্য চিন্তা করো না। ছোট্টা মানুষ কতজনে কত কিছু করলো, তুফান আর কত খারাপই করবি। তোমার কোনো ক্ষতি না হোক সেইটাই খালি চাই। সত্যি করে কত তোমার কি হয়েছে? না তো আমার কিছুই হয়নি, অনেক রাত্রির হয়ে গেছে, আমি যাই। আমার মাথাটা ছুঁয়ে বলো তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না। নাও হাতটা আমার মাথার উপর রাখে বলো যে আমার কাছে কিছু লুকোচ্ছ না, কিছু হয়নি। কইলাম তো সব ঠিক হয়ে যাবে না। কি ঠিক হয়ে যাবে? কথাটা আমাকে বলা যাচ্ছে না। দরবেশ আমাকে শাসাইছে, আমি জানো তোমাদের বাড়িতে আর কোনোদিন না আসি। দরবেশ সুরা তোমাক? কপাল। আচ্ছা বাদ দাও, এই কথা আবার কিন্তু ওস্তাদে কয়ে না, ওস্তাদের আবার মাথা গরম হয়ে যাবে না। তুমি কি সেই কারণেই আমাদের বাড়িতে আসো না? দরবেশের কথায়? না, দরবেশের কথায় না, আমি চেয়ারম্যানের কথাটা কইছিলাম। চেয়ারম্যান করলো ঠিকই তো কইছে, তুই দফাদার বাড়িতে রোজ রোজ কি কাম। কথাটা শুনে আমি খুব কষ্ট পাইছিলাম। তালি তো একটু আগে ঢেলটা ছাওল পাওয়ালের কাম না? আচ্ছা বাদ দাও এগুলো, আমি যাই।
এত ঘটনা হয়ে গেল, এরপরে তো তোমার একা একা যাওয়াটা ঠিক হবে না। যে ঢেল মারিছে সে তো রাস্তায় খাড়ায় রয়েছে। আমি আব্বা করছি, তোমাকে একটু আগিয়ে দিয়ে না না না, ওস্তাদেকে কথা করতে যায় না। আমি যাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আব্বা, গফুর ভাই একা একা গেলে একটু আগিয়ে দিয়ে আসো না। কি হয়েছে? তুই এরকম কিছু দেখ, ভয় কিছু নাই। আব্বা যাও তো, যেটা আরে জোয়ান সাওয়াল একা গেলে তো ভয় কি আছে? তুমি আব্বা, আব্বা চলো তো, যাও না আগিয়ে দিয়ে আসো না। তাড়াতাড়ি যাও আব্বা। যাই যাই। চাঁদের গায়ে চাঁদ লেগে আমরা ভেবে করবো কি? তোর জন্য এতক্ষণ ধরে খাড়াই রয়েছি, তুই তো দেরি করলো কেন? আমি কি তোমার খাড়া থাকবার কইছি আমার জন্য? হ্যাঁ, পছারও যাবার দাও। আমি এতক্ষণ ধরে তোর জন্য খাড়াই রয়েছি, আর তুই চলে যেতে চাচ্ছিস, মানেটা কি? আচ্ছা, কি কবার চাও কয়া ফেলাও। তোকে আমি দফাদার বাড়ি যেতে নিশ্চিত করেছিলাম না? আমার লাটের বাট, তোমার কথা মতো এখন আমার চলাফেরা করা লাগবে নাকি? চোরের মতো মানুষের বাড়ি গিয়ে ঢিল মারিছো গা? ঢিল মারি ওয়ারিং দিচ্ছিলাম। কিসের ওয়ারিং? কিসের ওয়ারিং? আজ তোকে আমি সাহায্য করবো, আমার লাগে চোখ রাঙিয়ে কথা করছিস তুই? হারামজাদা, আজ তো টুটি আমি ছেড়ে ফেলবো। তুই ক, আর কোনদিন তুই দাবা দাবা যাবি? আমি খুনি করে ফেলাম। কিডা রে? এই কিডা? এই গোবর শক্ত করে ধর। আমি খুনি করে এই কিডা রে? বাদ দেন ওস্তাদ। আরে ঘটনাটা কি? পান্না আমাকে জোর করে পাঠালো। তুমি কি চিনবার পারিস কে তোমার মারবার চেয়েছিল? এই তো সাংঘাতিক বিষয়। বাদ দেন, কিছু না ওস্তাদ। কিছু না মানে? এইরকম একটা ঘটনা ঘটে গেল আর তুমি বলতেছো কিছু না? চল এক কাম করি, চেয়ারম্যানকে গিয়ে ঘটনাটা জানাই। না ওস্তাদ, আপনার হাতে ধরি, আপনি চেয়ারম্যানকে এই কথা কবেন না। তুফান রে, আজ আর বসে থেকে কোনো লাভ নেই। তোর গণেশ্বর মনে হয় আর আসবি না। রায় তো মেলা হয়ে গেল, তুই যা শুয়ে পড় গা, যা। দোস্ত, আমার কিন্তু গণেশ্বরের ভাবগতি ভালো মনে হচ্ছে না। শেষকালে কিনা তোমার মুখের গ্রাস কাইরে নিয়ে না যায়। কি কথা বলো সব? ওই গণেশ্বরের এত বড় বুকের পাটা আছে, এমন কিছু যদি টের পায় তাহলে কেউ জানে বাঁচবে মনে করিস? ওই দরবেশ তোর কোয়া নেই বুলা নেই, তুই চলে গেল হঠাৎ করে, আবার তোর বাড়ি কোন দিন আসলো? তোর বিষয় কি হয়েছ? চোর মানুষ রাজবাড়িতে বাইরে বেড়ে থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমার জন্য চিন্তা করো না। ছোট্ট মানুষ কতজনে কত কিছু করলো,
তুফান আর কত খারাপই করবি, তোমার কোনো ক্ষতি না হোক সেইটাই খালি চাই। আমার বিশ্বাসই হচ্ছে না রে মা যে এরকম একটা ঘটনা এই গায়ে আমি দেখেছি। তুই চিন্তা করে দেখেছিস কি সাংঘাতিক একটা ঘটনা? লোকটা চিনবার পারিস? না, আমি কেমন করে চিনবো? আমার গলা আওয়াজ শোনা মাত্র সে গোফরে ছেড়ে দিয়ে দৌড় দিল। ছিল কয়জন তা তো জানি না, একজনকে তো আমি দেখেছিলাম, আর আশেপাশে কেউ ছিল কিনা তা তো জানি না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। গোপুর ভাই লোকটা চিনবার পারছে? সেটাও তো আমি কভার পারবো না রে মা। এই সাওয়ালেরা তো ভাবসাব আমি কিছু বুঝতে পারি না। ঘটনা ঘটে যাওয়ার পরে কলাম তো চেয়ারম্যানের বাড়ি চলো যে ঘটনাটা কই, করো যে না যাওয়ার হয়ে গেছে, যাওয়ার দরকার নেই। তালি মনে হয় গফুর ঠিকই চিনবার পারিছে। কি জানি। কেন পার না, তুই কি ঘটনাটা আগে আজ করতে পারছিল? তুই তার পাঁচ আমার পাঠাইছিল কে? না এমনি, অত রাতে একা একা যাবে, তারপর আবার ঘরের উপরে ঢেলা পড়লো, সেই জন্য। সেই কথাটা তো আমি ভুলেই গেছিলাম। সাদেক দফাদারের বাড়ির উপরে ঢেল মারে এমন সাহস কার হইল? আরে যে সাদেক দফাদারের গলার একটা হাঁক শুনলে 7 গায়ের চোর ডাকাতে জ্বর এসে যায়, তার পাওয়ার কি কমে গেল নাকি? হীরাপন্নার মা, পাওয়ার তোমার অনেক আগেই শেষ হয়ে গেছে, সেটা নিজেও বুঝতে চাও না আর বোঝে না তোমার বিটি। শেষ হয়ে গেছে। আরে এখনো এই সাদেক দফাদার যদি রুলটা নিয়ে সোজায় খাড়া হয়, তাহলে এই গায়ে কেন পুরো ইউনিয়নের ভূমিকম্প হয়ে যাবে। হয়েছে, এখন তো আর সিদ্ধির বাড়ির আসর থেকে ফেরো নাই, তাই না? গণেশ বাবু, তাও এবারে ঝামেলা মিটিছে? খাওয়া দাওয়া করেছ তো নাকি? ঝামেলা কি আর মেটেছে ভাই? আমার মতো মানুষের ঝামেলা এই জীবনটা কি শেষ হবে? গণেশ, তার মানে তোর কপালে আইনজোর খাওয়ার জোটেনি? খাওয়া অবশ্য জুটিছে, কিন্তু বুঝো তো ওই খাওয়া গলা দিয়ে নামবে চায় না। যার ভাত তার তো ইচ্ছে নাই যে আমি ওই ভাত খাই। কইছে চোর হয়ে তো মান সম্মান নিয়ে ভাবার দরকার নাই। এমন কথাটা কয়ে ফেলা, কি কইছে আমার পরিজন কয়ে ফেলা, কথাটা শোনার জন্য আমার মনের মধ্যে না আকলি বিকলি করতেছে। একজন যাও, তোর একটু ফাঁকে যা, আমার পরিজনের কথাটা শুনে নেই।
না না কারো ফাঁকি যাওয়া লাগবে না, কথাটা সকলের সামনেই কোয়া যাবে। কি কইস গণেশ, যে কথা সকলের সামনে কওয়া যায় সেই কথা তখন পেটের মধ্যে বই বেড়াচ্ছ। কথাটা কওয়ার সুযোগ পেলাম কনে? সারাটা দিন কি বেজালের মধ্যে ছিলাম দেখলে তো। এই বাদ দেওয়া যায় পচলে, এখন তোর কোনো ভেজাল নাই। এখন কয় ফলে কি কইছে আমার পরিচয়? তুমি কইছিলে না কাপড় কাচার সাবান দিয়ে গোসল করলেই শরীরের রং নষ্ট হয়ে যাবে? আমি সেই কথাটা তাক গিয়ে কইছিলাম। এই কথাটা শুনে সে কোলে সাবানের অভাবে শরীরের রং নষ্ট হয় না, রং নষ্ট হয় খাওয়ার অভাবে। তারপর আর কিছু না। এটা কোনো কথাই তো, এটা কোনো কর কথা। আমার মনে হয় কি জানিস তুফান, ওই শালা গণেশ্বর কথা লুকাচ্ছে। এই গণেশ্বর, আমার সাথে চিটারি করলে কিন্তু ভালো হবে না কয় দিছি। বিশ্বাস করো আমি কোনো কথা লুকাচ্ছি না, পরি এর বেশি কোনো কথা কয় নাই। তাহলে সে সাবান নিয়ে গোসল করবে আসলো না কেন? কি জানি সেই কথা তো কবার পারবো না। তবে তুফান তুমি যদি কও আমি গিয়ে পরি জিজ্ঞেস করবে পারি। তুই আবার দোস্তর কাছ থেকে কথা শুনতে চাচ্ছিস? তুই আমার কাছে এটা আবার জিজ্ঞেস করিস?